পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো আরে নামাজ রোজা গো যাকাত যত করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল সেই নবীজির অংশ চাইল আহলে বাইতে রাসূল মৌলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া মৌলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহব্বতে মাদনবিয়না মাওলানা বন জঙ্গলার পাকরিনে চিনিলা দয়াল নবীকে আরে মানুষ হয়ে চিনিলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়না শাফিনা মাওলানা আমার ভাইরা বন্ধুরা বাবারা ওই আহলে বায়াত নবীজির বংশধর নবীজির পরিবার আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুসনাদে আহমদ মিশকাত শরীফের মধ্যে হাদিস কানে এসেছেন নবীজি বলছেন ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতুন নূহ বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল জানেন নি ওয়াজ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল ওই প্লাবনের সময় একটা কিস্তি ছিল একটা নৌকা ছিল ওই নৌকার মধ্যে যারা আরোহণ করছিল নৌকার মধ্যে যারা উঠছিল এরাই নাজাত পেয়েছিল আমার নবী ডাক দেয়া কয় ওরে আদরের উম্মত শুনে নাও নিশ্চয় আমার আহলে বায়াত তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের নৌকার মতো যারা আহলে বায়াতকে ভালোবাসবা এরা নাজাত পাইবা এই জন্য আহলে বায়াতের ভালোবাসা হলো নাজাতের তরি যারা আহলে বায়াতকে ভালোবাসবা যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবা যারা আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করবা এরা হলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যেমনি ভাবে উঠছিল ওঠার পরে যেমনি ভাবে তারা আরোহণ করার পরে তারা মুক্তি পেয়েছিল ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা যদি আহলে বায়াতের দামান ধরে রাখতে পারে তাহলে তারাও নাজাত পেয়ে যাবে আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহব্বতের আওয়াজে مولانا محمد وعلى آله مولانا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला
মাশাআল্লাহ। মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ আলা আলিহি মারহাবা। হাসান শহীদ জগরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদের আওয়াজ। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত ঐতিহ্যবাহী ফুলগড় দক্ষিণ পাড়া মান্নান মার্কেটে অবস্থিত 1200 উত্তর ও ফুলগড় দক্ষিণ পাড়ার উদ্যোগে সুহাদায়ে কারবালা ও কবরবাসীর স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম সাহেব বাড়েশ্বর। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাহ, মুজাহিদ আহলে সুন্নাহ, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লার হযরত মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন ফুলগড় 1200বাসীর পক্ষ থেকে। যারা এখনো এদিক সেদিক রাস্তাঘাটে দোকানপাটে এলোপেতার এইভাবে বাসা বাড়িতে আছেন, আমি অনুরোধ করব রাস্তায় না দাঁড়িয়ে জান্নাতের বাগানে বসে যান। যতক্ষণ আলোচনা শুনবে এই জায়গায় কোরআনের মজলিস, হাদিসের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, আল্লাহর জিকির যেখানে হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা যেখানে হয়, নবী পাকের গুণগান যেখানে করা হয়, আউলিয়া কেরামের শানে মানকাবাত যেখানে হয়, ওই জায়গাটা যদিও এইটা মান্নান মার্কেট, কিন্তু নবীজির হাদিসে মুবারাকা অনুযায়ী জায়গাটা জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করতে পারে কি পারে না, সে আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? যারা রাস্তায় আছেন মেহেরবানি করে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও দু জাহানের বাদশা নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা নবী, আপনি নবী ইসলামের জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে আপনি নবীর শরীর মোবারকের মধ্যে বৃষ্টির মতো পাথর মুনাফিক কাফেররা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ,
যে শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসতো না, সেই শরীর মোবারকের মধ্যে পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করেছে নবী গো। ও মায়ার নবী, আপনি নবী 27টা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। আপনি নবী যখন রাস্তা দিয়া হাইটা যাইতেন, আপনি নবী রাস্তা দিয়া হাইটা যাইতেন, মুনাফিকেরা আপনি নবীর পা মোবারকের তলা মোবারকের মধ্যে বিষাক্ত কাঁটা বিছায়া দিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সাজদা মোবারকে যাইতেন, মরা উটের নারী বনে গনে আপনি নবীর সাজদা মোবারকে যাওয়ার পরে আপনি নবীর পিঠ মোবারকের মধ্যে মুনাফিকেরা কাফেররা দিয়া দিত। ইয়া রাসূলুল্লাহ, এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, অথচ আপনি দু জাহানের বাদশা নবী হয়েও আপনি নবী পিঠ মোবারকের মধ্যে পাথর বেঁধেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করতে দেরি হয়, ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্ত হতে দেরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শাহাদাতের আঙ্গুল পর্যন্ত আসমানে ক্ষমতা চলে। এত কিছু ইসলামের জন্য এত পরিশ্রম করেছেন, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত মোবারক ঝরিয়েছেন, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গালি শুনেছেন, অত্যাচারীরা অত্যাচার করেছে, জুলুমবাজরা জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এগুলোর বিনিময়ে আপনি যে ইসলাম প্রচার করেছেন, এগুলোর বিনিময়ে দুনিয়াবাসীর কাছে কিছু চায়েন না, ইল্লাহা একটা জিনিস চান, আর সেইটা হলো মাওয়াদ্দাতা ফিল কুরবা, আর সে মহব্বতটা হলো আহলে বায়াত। আহলে বায়াত আপনি নবীর পরিবার পরিজনের মহব্বত চান। যাদের স্মরণে আজকের মাহফিল, সুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, ওই আহলে বায়াতের মহব্বত চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, নামাজ যেমন ফরজ, আহলে বায়াতকে ভালোবাসা তেমন ফরজ। নামাজের মধ্যে ওয়ালা আলে মুহাম্মদ, নবীর আহলে বায়াতকেও আমরা সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। আবার আহলে বায়াত কারা? আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবী। আমার নবী মুসলিম শরীফের হাদিসের মুবারকের মধ্যে এসেছে, আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বায়াত। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটা কালো বর্ণের পশমি, একটা কালো চাদর কম্বল মুবারক, ওই কম্বল মুবারকটা দিয়া, কম্বল মুবারকটা বিছায়া দিয়া বলতেছে, ও ফাতেমা তুমি কম্বলের চাদরের নিচে আসো। কালো চাদরের ভিতরে মা ফাতেমা প্রবেশ করলেন। মৌলা আলী শেরে খুদাকে আমার নবী বললেন, আলী রে তুমি এই চাদরের ভিতরে আসো। মৌলা আলী শেরে খুদা প্রবেশ করলেন, ডাক দিলেন, ইমাম হাসান, ইমাম হুসাইন তোমরা আসো। ইমাম হাসান হুসাইন চাদরের ভিতরে আসলো। আমার নবী, মা ফাতেমা, মৌলা আলী শেরে খুদা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই পাঁচজন হলো আহলে বায়াত। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ নিশ্চয় আহলে বায়াত যারা, এদের থেকে অপবিত্রতা দূর করে আহলে বায়াতকে জমিনের মধ্যে পবিত্র হিসেবে পাঠিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার নবী পাক, আমার নবী পবিত্র, এই জন্য নবীজির প্রস্রাব মুবারক খেয়েছেন উম্মে আইমান। আমার নবীজি পবিত্র পাক, এই জন্য নবীজির রক্ত মুবারক খেয়েছেন মালিক ইবনে সিনান। সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা তো জাহরা পাক পবিত্র, বিয়াদবি মাফ করবেন। প্রতি মাসে মা বোনদের সমস্যা হয়, মাসিক পিরিয়ড হয়, এটা বড় নিয়ামত। যদি না হয়তো আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। কিন্তু জিন্দেগিতে মা ফাতেমার কোনোদিন মাসিক হয় নাই। তাইলে প্রশ্ন করতে পারেন, তাহলে হাসান হুসাইন দুনিয়াতে কেমনে আসলো? 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মহব্বত
मोहब्बत अजीमुल बरकत इमाम अहमद रजा आला हजरत रहमतुल्लाह अलैहि बोलছেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सबका राना नूर का ओ दुनियार মানুষ ও ফুলগড়ের মানুষ ও বারেশ্বরের মানুষ তোমরা তর্কে লিপ্ত হও আমার নবী নূর না মাটি আরে আমার নবী তো অনেক দূরের কথা ইমাম হাসান ইমাম হুসাইন নবীর নসল মোবারক থেকে এসেছে এরাও নূর এরাও কি আরে আমার নবী তো নূরুন আলা নূর ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির নসল মোবারক থেকে এসেছে আলা হযরত বলছেন তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का আমার নবীর নসল মোবারক থেকে হাসান হুসাইন দুনিয়াতে এসেছে হাসান হুসাইন হলো নূর তাইলে আমার নবী পবিত্র এটা তো আমি বলছি না আল্লাহর কোরআন খুলেন সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলছে যারা আহলে বায়াত নবীজির পরিবার তারা হলো পবিত্র সুবহানাল্লাহ এরা কি পবিত্র আহলে বায়াত পবিত্র এতে কি আমাদের সন্দেহ আছে নাকি আরে পাঞ্জাতনকে মানার মতো মানো এবার অনেক ভাইয়েরা পাঞ্জাতন বললে মুখটা বাঁকা করে ফেলে ঠিক কি না এবার আসেন আল্লাহ যে কোরআনে সূরা আহজাবে আহলে বায়াতকে পবিত্র কইছে এইটারে ফার্সি ভাষায় বলে পাক পাক পাঞ্জাতন এটা ফার্সি শব্দ আমাদের দেশে অনেক শব্দ মিশ্রিত হয়ে গেছে ফার্সি শব্দ চলে আসছে পাক পাঞ্জাতন এটা ফার্সি শব্দ পাক অর্থ পবিত্র পাক অর্থ পবিত্র পাঞ্জা মানে পাঁচ পাঞ্জা মানে কি তন মানে দেহ বা বডি জিসিম এই পাঁচটি দেহ পবিত্র এটা কি আমার কথা না আল্লাহর কথা তাইলে পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন এদেরকে আহলে বায়াত বলে পাঁচজন সদস্য এরা পবিত্র এদেরকে আমরা নামাজে সালাম দেই এজন্য বলি পাঞ্জাতনকে মানার মতো মান ঈমানান পাঞ্জাতনকে মানার মতো মান আরে নামাজ রোজা গো যাকাত যত করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ঈমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল সেই নবীজির অংশ যাইল আহলে বাইতে রাসূল মওলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া মওলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন পাঞ্জাতনকে মানার মতো মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদে মাদনবিনা মাওলানা বন জঙ্গলার পাকরিনে চিনিলা দয়াল নবীকে আরে মানুষ হয়ে চিনিলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি محمد نبينا شفينا مولانا আমার ভাইরা বন্ধুরা বাবারা ওই আহলে বায়াত নবীজির বংশধর নবীজির পরিবার
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুসনাদে আহমদ মিশকাত শরীফের মধ্যে হাদিস কানে এসেছেন। নবীজি বলছেন, ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতুন নূহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। জানেননি ওয়াজ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনের সময় একটা কিস্তি ছিল, একটা নৌকা ছিল। ওই নৌকার মধ্যে যারা আরোহণ করছিল, নৌকার মধ্যে যারা উঠছিল, এরাই নাজাত পেয়েছিল। আমার নবী ডাক দেয়া কয়, ওরে আদরের উম্মত, শুনে নাও, শুনে নাও, নিশ্চয়ই আমার আহলে বায়াত তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা আহলে বায়াতকে ভালোবাসবা এরা নাজাত পাইবা। এই জন্য আহলে বায়াতের ভালোবাসা হলো নাজাতের তরি। যারা আহলে বায়াতকে ভালোবাসবা, যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবা, যারা আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করবা, এরা হলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যেমনি ভাবে উঠছিল, উঠার পরে যেমনি ভাবে তারা আরোহণ করার পরে তারা মুক্তি পেয়েছিল, ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা যদি আহলে বায়াতের দামান ধরে রাখতে পারে তাহলে তারাও নাজাত পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, ও আদরের উম্মত, শুনে নাও, শুনে নাও, হাসান এবং হুসাইন হলো দুনিয়াতে দুটি সুগন্ধ ফুল। দুটি কি? সুগন্ধি ফুল। আমি একটা কথাও হাদিসের বাইরে বলবো না, কোরআনের আয়াতের বিপক্ষে বলবো না। মিলাইয়া দেখবেন, রেকর্ড করে রাখেন। কোরআন শরীফের আয়াত খুলবেন, হাদিসের যতটা বলতেছি দলিলগুলো খুলবেন। তারপরে আমি তো আর বেশি দূরের না, কাছেরই ফুলগড়ি। সকালেও দেখা হবে, বিকালও দেখা হবে, ইনশাআল্লাহ দেখায়া দিতে রাজি আছি। আহলে বায়াত হলো নাজাতের তরি। আহলে বায়াতকে যারা ভালোবেসেছে এরাই নাজাত পাবে, এরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে 10ম হিজরিতে আরাফাতের ময়দানে নবীজি বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তিরমিজি শরীফের হাদিস এটা, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লা ইন তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কয়, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের সামনে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো ওয়া ইতরাতি আহলা বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমার আহলে বায়াত। এটা কি আমার কথা না নবীর কথা? নবীজি বলছে। আরেকটা হাদিস আছে, এটা তো বললাম। আরেকটা হাদিস হলো নবীজি বলছে কিতাব আল্লাহ একটা, আরেকটা হলো সুন্নাত। একটা কোরআন, একটা সুন্নাহ। কিন্তু এই হাদিস শরীফে তিরমিজি শরীফের 2য় খণ্ড হাদিস নাম্বার 3786 নাম্বার নবীজি বলছে একটা কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। যারা কোরআনকে ধরে রাখবা, আহলে বায়াতকে ধরে রাখবা, কারবালার মাহফিল করবা, হাসান হুসাইনকে ভালোবাসবা, এই দুইটা জিনিস যারা ধরে রাখবা এরা কোনোদিন পথভ্রষ্ট হবে। এটা কার কথা? আমার কথা না নবীর কথা? এখন কি নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? নবীর কথা মানতে হবে, কারণ নবীর কথা যদি আপনি অমান্য করেন ইমানদার থাকতে পারবেন না।
আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার নবী তিরমিজি শরীফের হাদিস মেশকাত শরীফের 570 নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। যে মেশকাত শরীফ আলিয়া মাদ্রাসায় নবম ক্লাসে পড়ানো হয়, যে মেশকাত না পড়লে মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া যায় না, ওই মেশকাত শরীফের মধ্যে আমার নবী 570 পৃষ্ঠার মধ্যে মেশকাত শরীফের মধ্যে আছে ওই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। হাসান হুসাইন কি জান্নাতের যুবকদের সরদার। এখন হাসান হুসাইনের সাথে বিয়াদবি কইরা কি জান্নাতে যাওয়া যাইবো? যারা যুবকদের সরদার হইব জান্নাতের সান্দু, যারা এজিদরে হযরত কও, যারা এজিদরে দোষে গুণে এরা দোষগুলো গোপন রাইখা ভালো কইতা চাও, ওই দিন আসামি ধরা খায়া যাইবা। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। যারা ইমাম হুসাইনের পক্ষে থাকবা না, এরা কিন্তু ওই জায়গায় আটকায়া যাইবা, ঠিক কি না? এই জন্য আমাদের সম্পর্ক কার সাথে? হুসাইনের সাথে না এজিদের সাথে? এজিদ লানাতুল্লাহ, এজিদ ছিল ফাসিক, এজিদ ছিল পাপিষ্ঠ, এজিদ ছিল মদ্যপায়ী, এজিদ ছিল জানাখোর, এজিদ ছিল ফাসিক। এজিদ মদিনা শরীফের 10,000 সাহাবীদেরকে শহীদ করেছে, মদিনা 3,000 মহিলা সাহাবীদের ইজ্জত লঙ্ঘন করেছে। মসজিদে নববী, আমার নবীর মসজিদ, যেখানে নবীজি পাশে শুয়ে আছেন, 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে রেখেছে এবং কাবা শরীফে আগুন লাগিয়েছিল। এজিদের হুকুমে সবচেয়ে বড় লানতগিরি করেছে, যার হুকুমে জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনকে শহীদ করেছে। সেই ব্যক্তি রহমাতুল্লাহি আলাইহি হতে পারে না, হযরত হতে পারে না। আমি বলি সে লানাতুল্লাহ, আমি বলি সে ফাসিক, জানাখুর, মদখুর, আমি বলি এজিদ কাফের, কাফের, কাফের। ঠিক কি না? আমাদের সম্পর্ক ইমাম হুসাইনের সাথে, কারণ ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন, দইরা বললেন মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসবে, ও আহাব্বা হাদাইন, যারা হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে, ও আবাহুমা, এদের বাবা মৌলা আলীকে যারা ভালোবাসবে, ও উম্মাহুমা, এদের মামা ফাতেমাকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই উম্মতেরা আমি নবীর সাথে থাকবে। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ড 64 নম্বর পৃষ্ঠায় আমার নবীজি হাদিসে মুবারাকায় বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবীজি বলছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো এরা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল, ঠিক কি না? হাসান হুসাইনকে ভালোবাসলে আমার নবী সন্তুষ্ট, খুশি। হাসান হুসাইনকে এদের বিরোধিতা করলে আমার নবী অসন্তুষ্ট, নারাজ। নবীকে নারাজ করে বাবা জান্নাতের আশা করা যাবে? কারণ জান্নাতের খলেক আল্লাহ, জান্নাত সৃষ্টি করেছেন কে? জান্নাতের খলেক কে? কিন্তু জান্নাতের মালিক আমার নবী। জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জান্নাতের খলেক আল্লাহ, জান্নাতের মালিক আমার নবী, নূর নবী মুস্তাফা। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ খলেক, সৃষ্টিকর্তা। আচ্ছা, এখন তো অনেকে শিরিকের ফতোয়া দিব। এবার আসেন, এই জায়গাটার মালিক কে? মান্নান মিয়া, এজন্য মার্কেটের নাম মান্নান মার্কেট, ঠিক না? ঠিক না? এই জমিনদার, এই জায়গাটার মালিক মান্নান মিয়া কেমনে হয়? এই জমিনদার মালিক তো আল্লাহ। এখন যদি মান্নান মিয়ারে কই যে ভাই
আজকে যেহেতু সোয়াদাই কারবালার মাহফিল করতেছি, এই জায়গাতে একটা মাদ্রাসা দিয়ালামু, কারণ জায়গাটা তো আল্লাহ, জমিন তো, এই জমিনের মালিক তো আল্লাহ। উনি কি দিব? কারণ এই জমিনের মালিক মাজাজি ভাবে মান্নান মিয়া, হাকিকি ভাবে আমার আল্লাহ, ঠিক না? কারণ উনার বাবার দলিল আছে, দাদার জায়গা যেটা দলিল আছে, মাজাজি ভাবে মান্নান মিয়া দখল সূত্রে হাকিকি ভাবে আমার আল্লাহ জমিনের মালিক, ঠিক কিনা? একটা হাকিকি, একটা মাজাজি। আমার অনেক ভাইয়েরা এটা বুঝে না, এই জন্য শিরিক শিরিক করে, ঠিক কিনা? শিরিক আর বেদাত আর ভণ্ড মাজার পূজারি ছাড়া ভাইদের কিচ্ছু মুখস্থ নাই, ঠিক কিনা? তাইলে ভাই শুনেন, আমি তো আপনাদের ভাইও, আর আমি তো বেশি দূরের না, এলাকার। পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট। পড়াশোনা কইরা যা বুঝলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, নাজাত প্রাপ্ত জান্নাতি দল। একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যত দল আছে সব পথভ্রষ্ট, ফেরকায়ে নাজেলা, জাহান্নামী দল। একটা দল জান্নাতি, এই কথাটা আমি বললাম। কোন ভাই যদি কয় জানা অন্য দল জান্নাতি, আমার দেখায় না, আপনার ওই দল আমি যোগদান করবো। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত জান্নাতি দল। এই জন্য ওই দলে মলে আমাদের থাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মেশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার 571, মেশকাত শরীফে হাদিস খানে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার। নবীজি বলছে, উম্মত, ও উম্মতিরা শুনে নাও, ও ফুলগর বারাসরের উম্মতেরা শুনে নাও, শুনে নাও, হুসাইন আমার আর আমি হুসাইনের। যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আরো জোরে কোন। এবার আল্লাহ যে কেমন হুসাইনকে ভালোবাসবে, হুসাইনকে কেমন আল্লাহ ভালোবাসে জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন, জানা দরকার আছে না নাই? একদিন আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী, একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান রান উরাত মুবারকের মধ্যে এবং নিজ পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম রান মুবারকের মধ্যে বসানো অবস্থায় ছিলেন। আমার নবী ইনদিলিম টাইমে আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ওরে জিবরাইল রে, তুমি চলে যাও আমার বন্ধুর কাছে গিয়া তুমি জিবরাইলের সালাম দিবা, সাথে সাথে আমি আল্লাহর সালামও দিবা, আর আমার বন্ধুকে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, কে নিয়ে নিবেন, আপনি কাকে রাখবেন, কাকে দিয়ে দিতে চান বলেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আজকে যদি আমি ইমাম হুসেনকে দিয়া দেয় তাহলে আমি নবীও কষ্ট পাবে। ও জিবরাইল রে, আমি নবীও কষ্ট পাবো, আমার মা ফাতেমাও কষ্ট পাবে, আমার মৌলা আলী চাচাতো ভাই জামাতাও কষ্ট পাইব রে জিবরাইল। আমি হুসেনকে দিতে চাই না, কারণ হুসেনকে যদি দিয়ে দেয় আমিও কষ্ট পাবো, আমার ফাতেমাও কষ্ট পাবে, আমার মৌলা আলীও কষ্ট পাবে, আমি হুসেনকে দিব না। আল্লাহ যদি একজনকে নিতে চায়, আমার সন্তান, আমার পুত্র ইব্রাহিমকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে দিয়ে দিলেন। নবীজির 4 জন সন্তান ছিল, পুত্র ও সন্তান। 1 নম্বর হলো কাসেম, 2 নম্বর হলো তাহের, তৈয়ব, ইব্রাহিম। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের নাম রাখবেন ইসলামী নাম। মন্টু, বল্টু, সল্টু, পিঙ্কু এই নামগুলো রাখা যাবে না, কারণ এগুলো খ্রিস্টানদের নাম। কাল হাসরের ময়দানে আল্লাহ বাবার নাম দইরা ডাক দিব। যদি নাম হয় খ্রিস্টানের জয় বিজয়, তাহলে ওই নাম দইরা ডাক দিব। নামের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাইব, নামের কারণে অনেকে আসামি হয়ে যাইব। এই জন্য নাম সন্তানদের রাখবেন ইসলামী নাম, ঠিক না? নাম
রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন ইব্রাহিম, নাম রাখবেন আব্দুর রহমান, কাসেম, তৈয়ব, তহের, ইসলামী নাম রাখবেন যে নামের অর্থ আছে। অযথা মুহকামাত অনর্থক নাম রাখবেন না যেই নামের কোনো অর্থ নাই। এই জন্য নবীজির 4 জন সন্তান ছিল। আমার দেশের যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, কোন পিলার কোন আর্জেন্টিনার মধ্যে 11 জন পিলার আছে ঠুডস্ত জানে। ব্রাজিলের 11 জন প্লেয়ার ঠুডস্ত জানে। ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, মুখস্থদের নাম, প্লেয়ারদের নাম মুখস্থ করে ফেলেছে। আমার নবীর 4 জন সন্তান অনেক মুসলমান ভাইয়েরাও জানে না। আরবি 12 মাসের নাম অনেক ভাইয়েরাও জানে না, ঠিক কিনা? আজকে কিন্তু মুহররম মাস শেষ, আজকে মুহররম মাস কিন্তু শেষ। আলহামদুলিল্লাহ, দেখছেন আল্লাহর কি নীলা খেলা। আকাশটাও আলহামদুলিল্লাহ সত্যিকার ভালো অবস্থায় আছে। মুহররমের শেষ দিনও আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইরা, বন্ধুরা, বাবা, এই তো আসরের পরে আমাদের ফুলগড় গাউসিয়া মডেল মাদ্রাসার ছাত্ররা আরবিতে 12 মাসের নাম পড়েছে, আলহামদুলিল্লাহ। কোন? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। বলুন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ইমাম হুসাইনকে কেমন ভালোবাসেন দেখেন এবার। আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবীজি মসজিদে নববীতে নামাজের মধ্যে সিজদায় গেলেন। সুবহানাল্লাহ, নবীজি সিজদার মধ্যে গেলেন। এই জন্য বলবো, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? নামাজ পড়ে হুজুরি কলবে নামাজ পড়বেন, কারণ নামাজ মুমিনদের জন্য মেরাজ। আমার নবী 7ম আসমানের উপরে গিয়ে মেরাজ হয়েছে। আমার নবী বলছেন, ও উম্মতেরা, তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইবা। ওই নামাজটা সলাতু মেরাজুল মুমিনিন, ওই নামাজটা মুমিনদের জন্য মেরাজ হয়ে যাইব। নামাজের কথা আল্লাহ একবার বললে পারতেন, 82 জায়গায় বলছেন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা পীরজাদা সুরা হোসেন জালালী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, হুজুর কেবলার আগমন, প্রধান বক্তার আগমন। আমরা খুশি না বেজার? হুজুর একেবারে সুদূর, একেবারে লাকসাম থেকে আসছে। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরের তরিকত ঐতিহ্যবাহী কুমিল্লা লাকসাম জালালিয়া দরবার শরীফের রৌনক আহলে সুন্নাহ, মুজাহিদ আহলে সুন্নাহ, একজন নিরহংকারী মানুষ। হুজুরের ছেলেও এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করে পড়ুন, আমিন। আমি আলোচনা হুজুর শেষ করে দিচ্ছি। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সেজদা মুবারকের মধ্যে চলে গেলেন। সেজদা মুবারকের মধ্যে চলে যাওয়ার পরে আমাদের মসজিদের ইমাম সাহেবগণ সেজদায় যখন যায়, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে, 5 বার পড়ে, 7 বার পড়ে, সর্বোচ্চ 11 বার পড়ে। কিন্তু ইমাম সাহেবের 11 বার সময় থাকে না। 3 বার পড়ে, সর্বোচ্চ 5 বার পড়ে, 7 বার, 5 বার 7 বার, সর্বোচ্চ 11 বার, এর বেশি পড়ে না। ওই দিন মসজিদে নববীর মধ্যে
আমার নূর নবী রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী আমার নবীজি সাজদা মুবারকে 3 বার পড়লেন, 5 বার পড়লেন, 7 বার পড়লেন, 11 বার পড়লেন, পড়তেই থাকলেন। সাহাবীরা চিন্তিত হয়ে গেল, হায় রে মনে হয় মক্কার কাফের মুনাফিকেরা মনে হয় নবীরে কোনো আঘাত করছেনি। আমার নবী তো আজকে সাজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাই না, কারণটা কি? একজন সাহাবী সাথে সাথে মাথাটা উত্তোলন করলেন, উত্তোলন কইরা দেখলেন আজকে নবীজি কেন মাথা মুবারক উঠাই না, একটু দেখব। সাহাবী মাথা মুবারক উঠাইলেন, উঠাইয়া দেখলেন আমার নূর নবী হায়াতুল নবী দু জাহানের বাদশা নবীর কাঁধ মুবারকে ইমাম হুসাইন বসে রয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আর গিয়া বলবা, আমার বন্ধু নবীকে গিয়া বলবা আমি হুসাইনকে কত ভালোবাসি। আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত আজকে কাঁধ মোবারক থেকে না নামবে, আমার নবী যেন সাজদা মোবারক থেকে মাথা মোবারক না উঠায়। আরো জীবন সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার একটা মাসালা, এবার কোন সাহাবী যে চিন্তায় পড়ে গেল, ডিপ্রেশন, হতাশায় পড়লো, হায় রে নবী কেন মাথা মোবারক উঠাই না। মাথা উত্তোলন কইরা দেখলো ইমাম হুসাইন কান্দে বসা। সাহাবী আবার ঠাস কইরা সিজদায় চলে গেল। এখন ফতোয়া কোন, মাসালা কি? এখন সাহাবীর কি নামাজ আছে না গেছে? কোন সন্দেহ হয়? সাহাবীর নামাজ যায় নাই, সাহাবীর নামাজ আছে, কারণ ইমাম হুসাইন দ্বীন, ইমাম হুসাইন ইসলাম। সুবহানাল্লাহ। সাহাবীর নামাজ ছুটে নাই, সাহাবীর নামাজ আছে, কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ঘটনা যখন সাহাবী দেখলেন, দেখে আবার সিজদা মুবারকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সেই দিন মসজিদে নববীতে ৭২ বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছিলেন। কয়বার বাবা? ৭২ বার। শুনেন, ৭২ বার নবীজি সেই দিন মসজিদে নববীতে সিজদা মুবারকে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছিলেন। তারপরে ইমাম হুসাইন কাঁধ মুবারক থেকে নেমেছেন, আমার নবীজি সিজদা মুবারক থেকে উঠেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী। ও পিছনে যারা আছে একটু সাইপা বসলে সামনের দিকে আসা সুযোগ হবে, একটু সুবিধা হবে, পরিবেশটা একটু সুন্দর করেন। আসেন সামনের দিকে আসেন, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সামনে আসেন। কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ 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 আল্লাহ। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জেদেরায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ জবান খোলে। দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, সে গলেতে বিষের ছড়ি শিমুরে চালায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির নাম মুবারক শুনি না আমরা চুমা দিছি না? এবার একটা আমি
কিতাব থেকে দেখাচ্ছি, অনেক ভাইয়েরা এটা নিয়ে অনেক কটাক্ষ করে। নবীজির নাম মুবারক শুই না আমরা সাল্লাল্লাহু, এই কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, কিতাবের নাম খাসাইসুল কুবরা। কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয় জালালাইন শরীফ, দুই জালাল লিখছেন জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মুহল্লি। ছাত্র লিখেছেন 15 পাড়া, উস্তাদ লিখেছেন 15 পাড়া। ওই জালালউদ্দিন সৈয়দীর যে কিতাব, ওই কিতাবের মধ্যে খাসাইসুল কুবরা, জালালউদ্দিন সৈয়দীর কওমি ভাইয়েরাও মানে, কারণ ওনার লিখিত কিতাব এদের মাদ্রাসায় পড়ানো হয়। ওই জালালউদ্দিন সৈয়দী আমার নবীকে 75 বার দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি বাড়ির যাই কইবেন? ওই জালালউদ্দিন সৈয়দী ওনার কিতাব খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে উনি বলেছেন, হাকাদা কানা ইল্লা আন্নাহু কানা কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قبله وبداه على عينيه وصلى عليه فشكرت ذلك له وغفرت ذنوبه বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিসে মোবারক এনেছে, একটা কওল এনেছে। বনি ইসরাইল যুগে একজন ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করছে, সে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, নাফরমানি করছে, সে অবাধ্য, আল্লাহর অবাধ্য বান্দা, কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই 200 বছর। কারণ বনি ইসরাইল যুগে এরা হায়াত পাইতো বেশি, আমরা তো 50, 60, 70, এখন তো এতটুকু পাই না, স্ট্রোক করে সব চলে যায়, ঠিক না? এই জন্য বনি ইসরাইল যুগে 200 বছর হায়াত পাইছিল। লোকটা অবাধ্য, আল্লাহর হুকুম মানে নাই। কিন্তু ওই লোকটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত কিতাব যখন দেখতো, ফাসাকাতু নাসারা তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকটা যখন তাওরাত কিতাব দেখতো, কারণ আমার নবীর আসার আগে থেকে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, ভবিষ্যৎবাণী ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। তাওরাত কিতাবে যেখানে মুহাম্মদ এই নামটা ওই বান্দাটা দেখতো, দেখার সাথে সাথে চুমু খাইতো এবং দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। নাম শুনে কি করতো? এটা কি আমার নবীর উম্মত না মুসা নবীর উম্মত? মুসা নবীর উম্মত। তাওরাতে যেখানে নবীর নাম দেখতো চুমু খাইতো এবং দুরূদ শরীফ পড়তো, মনে মনে ইরাদা করতো, আল্লাহ যদি দুনিয়াতে ওই আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে যেতে পারতাম, এই একটা ইরাদা করতো। লোকটা যখন মারা গেল, মুসা নবীর উম্মত বনি ইসরাইলের লোকেরা তারে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসছে, যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা কি করলা, কি করলা? আমার বান্দাটারে তুমি ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিয়ে আসলা। তোমার বনি ইসরাইলের গোত্র কওমেরা, বনি ইসরাইলের কওমের গোত্রেরা লোকেরা তারে ডাস্টবিনে, ময়লার ডাস্টবিনে ফেলে আসলা কেন? কারণ কি? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই বান্দাটা তোমার অবাধ্য ছিল, হায়াত পাইছে 200 বছর, তোমার ইবাদত করে নাই, পাপিষ্ঠ ছিল, ফাসিক ছিল, এই জন্য তারে ডাস্টবিনে, ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়া কই, মুসা ওরে মুসা শুনে নাও, এই বান্দাটা তোমাদের চোখে যদিও অবাধ্য ছিল, বান্দাটা যখন তাওরাত কিতাব দেখতো, মুহাম্মদ নামটা আমার বন্ধু নবীর নাম মুবারক যেখানে তাওরাতে পাইছে, সাথে সাথে চুমা খাইতো এবং দুরূদ শরীফ পড়তো। মনে মনে আর একটা ইরাদা করতো, হায় রে দুনিয়াতে যদি ওই নবীর উম্মত হয়ে যেতে পারতাম। ওরে মুসা, আমার 200 বছর নাফরমানি আমি আল্লাহ একদিকে রাখলাম, আমার বন্ধু নবীর নাম মুবারক তাওরাতে যে পেয়েছে, তাওরাতে পেয়ে আমার নবীর নাম মুবারক চুমু দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে, মনে মনে ইরাদা করেছে, আল্লাহ গো ওই নবীর উম্মত যদি হয়ে দুনিয়াতে যেতে পারতাম। এইটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে রে মুসা, তার 200 বছর নাফরমানি আমি আল্লাহ এক পাল্লাই রাখলাম, আর আমার বন্ধু নবীর মহব্বত দুরূদ তাজিম আমি আল্লাহ একদিকে রাখলাম, আমার বন্ধু নবীর
মহব্বত তাজিমটা আমি আল্লাহর কাছে ভালো লাগছে। ওরে মুসা তার ডাস্টবিন থেকে উঠাও, উঠায়া তারে মুসলমানের নিয়মে সুন্দর করে কাফন দাফন করো এবং কবরস্থান জানাজা পড়ো, জানাজা পড়া কবরস্থানে নাও, সুন্দর কইরা তার কাজটা সম্পন্ন করো মুসারে, কারণ আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি, তারে জান্নাতি হিসেবে আমি আল্লাহ কবুল করে নিছি। ওরে মুসা শুধু তাই নয়, তার জন্য 70 জন হুর জান্নাতে আমি আল্লাহ নিয়োজিত করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বাবা নবীজির নাম মুবারক যেখানে শুনবেন, আজানে হোক মাহফিল হোক, মুহাম্মদ নামটা যেখানে শুনবেন বিদ্যাঙ্গুলির মধ্যে চুমু দিবেন, চোখে লাগাবেন, এই চোখ অন্ধ হবে না। নবীজি বলছে যারা এই আমলটা করবে এদেরকে খুঁজে খুঁজে আমি নবী জান্নাতে নিয়ে যাব। মুসা নবীর উম্মতের দাম বেশি নাকি আমার নবীর উম্মতের দাম বেশি? কোন নবীর উম্মত? আমরা ভাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। হুজুর চলে আসছে, আমি হুজুরকে বসায় আলোচনা করব না, তবে এতটুকু, নবীজি যে সেজদা মোবারকে গেলেন, নবীজি যে সেজদা মোবারক গেলেন 72 বার সুবহানাল্লাহ রব্বিয়াল আলা পড়লেন, তাসবিহটা পড়লেন, তখন সাহাবীরা মা ফাতেমার যায় বিচার দিছে, নালিশ দিছে, ও মা তোমার সন্তান হুসাইন আজকে কি কাজ করছে মসজিদে নববীতে, আমরা পেরাশানি ফালাই দিছি। নবীজি সেজদা মোবারকতে মাথা মোবারক উঠাই না, আমরা তো পেরাশানিতে পড়ে গেছি। তখন মা ফাতেমা হুসাইনকে ডাকলেন, ও বাবা তুমি নাকি এরকম করছো, তোমার নানার কাঁধে গিয়া সেজদা মোবারকে গেছে, তুমি কাঁধে গিয়া বসে গেছো? বলতেছে জি মা বসছি। কেন বসছো? ও মা শুনেন, আমার নানাজি মসজিদে নববীর মধ্যে 72 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। ও মা যতটা বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছে গো মা, প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে কাল হাসরের ময়দানে আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। ও মা শুনেন, আমি হুসাইন কেন ততক্ষণ পর্যন্ত সেজদা মোবারক থেকে আমি নামি নাই, 72 বার সুবহান রাব্বিল আলা আমার নানা বলেছে। ও মা শুনেন, কারবালার ময়দানে 61 হিজরিতে আমার সৈন্য সংখ্যা থাকবে 72 জন। এই জন্য আমার নানা 72 বার তাসবিহ না পড়া পর্যন্ত আমি হুসাইন সেজদা কাঁধ মুবারক থেকে আমি হুসাইন নামি নাই। আল্লাহ যেন আহলে বায়াত নবীজির পরিবার এই সুহাদায়ে কারবালার মাহফিলটা এই জায়গায় হয়েছে। আমরা প্রতি বছর এই মাহফিলটা হোক, চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুহাদায়ে কারবালা। আমার আলোচনার 3 ভাগের 1 ভাগ বলছি। হুজুর চলে আসছে, আর সামনের দিকে যাব না। আরো নিয়ত ছিল, যেহেতু আমাদের এলাকার আলেম ওলামারা আলোচনা করেছে, কথা ছিল আসারের পরে আমি আলোচনা করব। যাই হোক অন্য এক সময়, আজকে যেখানে আলোচনাটা শেষ হয়েছে, কোনো সময় যদি এরকম পরিবেশ হয় এই জায়গা থেকে আবার শুরু করব। কারবালার ওয়াজ বাবা এত ছোট না, এই ঘন্টাখানেক ওয়াজ করে শেষ করা যাবে না, এটা বড়, অনেক বড়, এটা সময় লাগবে। এবং আল্লাহ যেন এই গ্রামের আশেপাশে ফুলগড় বারস্বর, বিশেষ করে হুজুরের কাছে দোয়া চাইবো। এই জায়গায় ভাইয়েরা সহযোগিতা করে মাহফিলটা আয়োজন করেছে, আমাদের ফুলগড় কবরবাসী, বারস্বর কবরবাসী সহ পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য হুজুর খাস করে দোয়া করবে। আমার অগুছানো আলোচনা এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যাবেন না মাহফিল কমিটির পক্ষ থেকে মাননীয় বলছি, হুজুর সাথে সাময়িক কিছু হুজুর আলোচনা রেকর্ড করে। সমস্যার কারণে আজকে আমাদের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাদশাহ উনি উপস্থিত হতে পারেন নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি অনুরোধ করব আজকে এখানে বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সমন ভাইকে উনি যেন ওনার আসন গ্রহণ করে, আমি বিনীতভাবে অনুরোধ করলাম। উনি যেন ওনার আসন গ্রহণ করে, আমি বিনীতভাবে অনুরোধ করলাম।
জায়গা হইতেছে না, জায়গা না, আর সামনে আসে আপনারা আমাদের ভাইদেরকে একটু সুযোগ করে দেন।